Welcome back to my channel. There is nobody who believes a liar. প্রিয় দর্শক, আজ আমি নিয়ে এসেছি অ্যাপ্লিকের ড্রেস। আমি প্রথমে ড্রয়িং করে কেটে নিয়েছি। সামনে পাটে তালু পাট কেটে নিলাম। আমি 1 ইঞ্চির মতো তালু পাট কেটে নিয়েছি। তো আমি এই কামিজের যে বৈশিষ্ট্য, এখানে আমি টিকেন দিয়েছি হাতের মধ্যে। জোড়া যে দিয়েছি সেখানে একটা, আর মাঝখানে দুই সাইডে দুটা, মোটে 3টা টিকেন গিয়েছে। তারপর আমি 2 ভাঁজে 1 ইঞ্চি বরাবর সেলাই করে নিলাম, 1 ইঞ্চির মতো চওড়া করে সেলাই করে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে স্লিভ। তো আমার কামিজ ডিজাইন হওয়ার পরে আমি সালোয়ার তৈরি করেছি। সালোয়ারটা তৈরি করেছি প্যান্ট কাটিংয়ের মতো ডিজাইন করে, প্যান্ট কাটিং করে প্লাজো তৈরি করেছি। দেখতে পাচ্ছেন পিছনের পাট বড় আর সামনের পাট 1 ইঞ্চি ছোট। তো আমি সাইডের যে কাটা, সেই কাটার সাথে কোনাকুনিভাবে কামিজের যে কাপড়, সেই কাপড় দিয়ে ডিজাইন করেছি। আর নিচে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে ডিজাইন করেছি। লাল কাপড় একটু বড়, আর যে প্রিন্ট কাপড় সেটা ছোট, 1/2 ইঞ্চি পরিমাণ ছোট। তো প্লাজোর আমি সাইডে টিকেন দিলাম আর সামনে 2টা টিকেন দিলাম, তাতে ফিটিং ভালো হবে। যদিও আমার সব কিছু সুন্দরভাবে দেখানো সম্ভব হচ্ছে না। আর কোমরে একটা আলাদা কাপড় দিয়ে রাবার লাগানোর ঘর করে নিয়েছি। তো আমি কামিজে অ্যাপ্লিকের কাজ করব। তো প্রথমে আমি এক্সরে পেপার ঘষে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর ওয়াটার কালার দিয়ে স্টেনসিলের উপর বা এক্সরে যে কাগজ, তার উপর ড্রয়িং করছি। ওয়াটার কালার দিয়ে করা হচ্ছে, ব্লক রং দিয়েও করা যাবে, আবার মার্কার পেন দিয়েও করা যাবে। তো আমি সমস্তটা ড্রয়িং করার পর আবার এগুলো সূচ দিয়ে ছিদ্র করব। তো আমি কলি দিয়ে দিলাম, সাইডে আর একটা ফুটন্ত ফুল দিয়ে দিলাম। তো আগুনে আমি একটা বড় সুইচ নিয়েছি, বড় সুইচ দিয়ে আমি ছিদ্র করছি। আগুনে যদি গরম করা না হয় তাহলে কিন্তু ছিদ্রগুলো ছোট ছোট হবে, ভালোভাবে টেক্সচার উঠবে না, ছিদ্র দিয়ে রং বা যেটা দিয়ে করি কেন প্রবেশ করবে না, ভালো উঠবে না ছাপ। আস্তে আস্তে আমার ছিদ্র করে নিতে হবে। একটা আমি বড় বলের মধ্যে নিয়েছি, ভিতরে ফাঁকা রেখেছি। অন্য কোনো পদ্ধতিও করা যেতে পারে। সম্পূর্ণটা আমার হয়ে গেল ছিদ্র করা। দেখতে পাচ্ছেন কত নিখুঁত হয়েছে। এখন আমি গায়ে দেওয়া যে পাউডার, বিভিন্নভাবে করা যায়, গায়ে দেওয়া যে পাউডার, সেই পাউডারের সাথে সামান্য পরিমাণ হলুদ নিয়ে আমি ঘষে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি ছাপ দিলাম। তারপরে এই কাপড়টাকে কেটে, সাইড দিয়ে কেটে কালো সুতা দিয়ে আগে আটকে নিয়েছি। সমস্ত আটকানোর পর যে যে ছাপ আছে সেখান দিয়ে আমি কালো সুতা দিয়ে আটকে নিয়েছি, এই জন্য যেহেতু পাউডারের ছাপগুলো উঠে যেতে পারে আর কাপড়ও ভালোভাবে বসবে তাই। আর সাইড দিয়ে আমি লাল কাপড় যেহেতু, তাই লাল সুতা দিয়ে আটকে নিয়েছি। তারপর যে ফুলের যে দাগ, সে দাগের উপর দিয়ে সাদা সুতা দিয়ে চেন সেলাই করছি। চেন যে সেলাই, অন্য কোনো সেলাই দিলেও হবে, কিন্তু আমি চেন সেলাই দিচ্ছি। খুব শক্ত, কাজ করা খুব কষ্ট, যেহেতু 2টাই নতুন কাপড়। তারপরেও আস্তে আস্তে কাজ করছি। তো আমার সমস্ত কাজ যখন হয়ে যাচ্ছে, তখন আমি আবার ফুলের যে শিরা উপশিরা, সেগুলো আমি ধাগা দিয়ে দিলাম। শিরা উপশিরা দিলে দেখতে ভালো লাগবে। তারপর ফুলের যে পাপড়ি থাকে, সেই পাপড়িতে আমি অ্যাশ কালার সুতা দিয়ে ভরাট সেলাই করছি।
গিট ভরাট। তারপর যে ফুলের পাপড়ির মাথা, সেখানে আমি স্প্রিং সেলাই দিয়ে ডিজাইন করে দিলাম। স্প্রিং সেলাই আপনারা সবাই পারেন কম বেশি, তারপরেও দেখলেই বুঝতে পারবেন কেমনভাবে করছি। হয়ে গেল আমার অ্যাপ্লিকের কাজ। এখন আমি আয়রন করে নেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন স্লিপ কত সুন্দর হয়েছে। আর যে সালোয়ার বা প্লাজোটাও কিন্তু একটা ইউনিক ডিজাইন। আমরা সবসময় চাই ইউনিক কিছু করতে। আর অ্যাপ্লিকের কাজ তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। যেহেতু প্রিন্ট কাপড়ের মধ্যে অ্যাশ কালার আছে, তাই আমি অ্যাশ কালার দিয়ে পাপড়ি করেছি। সাদা আছে, আমি তাই সাদা দিয়েও করেছি। যারা ফ্যাশন প্রেমী তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।